মোবাইলে অ্যালার্ম সেট করবেন কীভাবে? দেরিতে ঘুম থেকে ওঠার জন্য বা ফজরের নামাজের সময় বা সকালে ঘুম থেকে ওঠার জন্য অনেকের সময় আমাদের ফোনে অ্যালার্ম সেট করে রাখার প্রয়োজন হয়। সো আপনি তাহলে কীভাবে আপনার ফোনে অ্যালার্ম সেট করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে এর মধ্যে দেখবেন যে ক্লক নামের একটা অ্যাপস থাকবে। এই অ্যাপসটা আপনি ওপেন করবেন অথবা আপনার ফোনে সেটিংসের মাধ্যমে আসবেন, ওখানেও থাকতে পারে। এক একটা ফোনে এক একভাবে থাকে। তো আমার ফোনে এই অ্যাপসে আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন উপরের দিকে বাম পাশে লেখা আছে অ্যালার্ম। এখান থেকে এখন অ্যালার্ম সেট করে আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে কোনো কিন্তু অ্যালার্ম সেট করা নাই। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস একটা আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করলাম। আপনারা এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু টাইমিংগুলো চলে আসছে। এখন আপনি কোন টাইমে মানে কয়টার সময় আপনি অ্যালার্মটা সেট করবেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি সকালে করেন সকালে, বিকালে করলে বিকালে, রাত্রে করে রাত্রে। তো সচরাচর আমরা প্রায় ম্যাক্সিমাম পার্সন আমরা রাত্রের দিকে অ্যালার্ম সেট করে রাখি সকালের জন্য। তো মনে করেন যে আমি 5টার সময় দিলাম ফজরের সালাত মানে ওঠার জন্য, ঠিক আছে? 5টার সময় আমি সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে 5টা 10 5 আমি যেমন এখান থেকে সিলেক্ট করলাম যেমন 5টা 10, এই যে দেখেন 5টা এখান থেকে 10 সিলেক্ট করলাম। তারপরে এটা এম নাকি পিএম, এটা সকালের দিকে হলে এম এবং হচ্ছে সকাল 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত এটা পিএম। তো এখানে আপনি এম নাকি পিএম এটা আপনি সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমি এম সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন এই অ্যালার্মটা হচ্ছে আপনার বাজবে কখন কখন আপনি এটা সিলেক্ট করতে পারবেন। মানে হচ্ছে আপনার শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এটা আপনার কখন কখন বাজবে এটা আপনি শিডিউল করে আগে আপনি রাখতে পারবেন। যেমন এখান থেকে হচ্ছে সানডে এখানে সিলেক্ট করা আছে, মানে রবিবার সিলেক্ট করা আছে। এখান থেকে আপনি যদি মনে করেন যে মানডে সিলেক্ট করবেন, তারপরে টুইসডে, তারপরে ওয়েডনেসডে, থার্সডে, তারপরে ফ্রাইডে, স্যাটারডে, মানে প্রত্যেকটা দিনে হবে। এখান থেকে আপনার টাইমিংটা চলে আসছে, এটা আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? নিচের দিকে তারপরে দেখেন অ্যালার্ম নেম, আপনি এখান থেকে একটা অ্যালার্মের নেম দিতে পারবেন এখান থেকে। যেমন এখান থেকে আমি জাস্ট এক্সাম্পল আমি দিব হচ্ছে সেহরি টাইম, ঠিক আছে, বা অফিস সময়। এতে পেস্ট করে দিচ্ছি দেখেন সেহরি ও ইফতারের সময়। জাস্ট আমি লিখলাম যে সেহরির সময় দেবো এখান থেকে, সেহরি টাইম টাইম এখান থেকে দিব, বা হচ্ছে এখান থেকে দিব আমি হচ্ছে নামাজের সময়, ফজর সালাত, ফজর তারপরে দিব নামাজ, এই যে নামাজ দিলাম জাস্ট এক্সাম্পল। দেখতে পাচ্ছেন ফজর নামাজ দিয়ে দিলাম, তারপর আমি ওকেতে ক্লিক করলাম। এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখন বিষয় হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন স্নোজ লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেওয়া আছে 5 মিনিট পর্যন্ত আপনার অ্যালার্ম বাজবে, নাকি 10 মিনিট বাজবে, নাকি 15 মিনিট বাজবে, নাকি হচ্ছে এটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে নিচের দিকে রিপিট, মানে এটা বেজে যাওয়ার পরে যদি আপনি বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি, আপনি যদি উদ্দেশ্য যদি না পান, জাগ্রত অবস্থা যদি না হন, তাহলে এখান থেকে আবার সিলেক্ট করতে পারবেন 3 টাইমস, মানে কয়বার এটা হবে, 3 টাইম মানে 3বার হবে নাকি 5বার হবে, আবার রিপিটেড, ঠিক আছে? এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে 5 মিনিট দিলাম আর এখান থেকে 3 টাইম দিলাম, এটা আপনার মতো করে সিলেক্ট করে দিবেন। তারপরে দেখেন এখান থেকে লেখা আছে অ্যালার্ম সাউন্ড, আপনি অ্যালার্ম সাউন্ডে ক্লিক করবেন। এখান থেকে আপনার ফোনে যতগুলো অ্যালার্ম রয়েছে, সাউন্ড রয়েছে, রিংটোন রয়েছে, এগুলো রিংটোন দেখা যাবে। আপনি এখান থেকে আপনার মতো করে মন মতো করে রিংটোন আপনি সিলেক্ট করে রাখতে পারবেন, সাউন্ড আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, ঠিক আছে? দেন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে ভাইব্রেশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। মানে আপনার অ্যালার্মটা বাজবে, বাজার সাথে সাথে আপনার ফোনটা ভাইব্রেট হবে কিনা এখান থেকে আপনি এটা সিলেক্ট করে রাখতে পারবেন, ঠিক আছে? যখন এটা রেখে দিবেন তারপরে এখানে আপনার কাজ কিন্তু ওকে। এখন আপনি যেটা করবেন উপরের দিকে সেভ আছে, আপনি সেভে ক্লিক করবেন। যেমন এখান থেকে আমি সেভে ক্লিক করলাম, দেখেন সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। মানে এটা দেখেন এখান থেকে প্রায় আমার এখান থেকে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, অ্যালার্ম হয়ে গেছে। এখন 5টা 10 মিনিটে আমার অ্যালার্ম কিন্তু বাজা শুরু হয়ে যাবে। সেভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফোনে অ্যালার্ম আপনি সেট করে রাখতে পারবেন।